জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের আমরা আজকে শপথ গ্রহণ অনুরোধ করলাম। এই উপলক্ষে এই উদ্দেশ্যে আমাদের দুইটা অংশে বিভক্ত ছিল অনুষ্ঠানটা। প্রথম অংশ সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়েছে, যার মাধ্যমে আমরা সবাই শপথ গ্রহণ করেছি। দ্বিতীয় পর্যায়ে, যেটা স্থানীয়ভাবে জেলা প্রশাসনের দিক নির্দেশনায় আয়োজন করা হচ্ছে, তো সেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে নারী ও শিশুদের সুরক্ষা কিভাবে উন্নত সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। আচ্ছা দেখেন, মানে সভ্যতার পরিচয় কিন্তু সবলের অধিকার নিশ্চিত হইলে হয় না। যে সুন্দর সমাজ হয় তখনই যখন সবচেয়ে অবহেলিত দুর্বল মানুষের অধিকার সুরক্ষা হয়, তখন সমাজটা সুন্দর হয়। তো সবচেয়ে দুর্বল এবং অধিকার যদি আমরা বলি, অধিকার নাই যাদের কিংবা অধিকার যাদের বিভিন্ন সময় চ্যালেঞ্জের মুখে হয়, তারা হচ্ছেন নারী এবং শিশুরা। আমরা যে কোনো প্রাকৃতিক কিংবা মানুষের সৃষ্ট দুর্যোগেই দেখি না কেন, প্রথমেই যে জনগোষ্ঠী প্রথম শিকার হয় তারা হচ্ছে নারী এবং শিশু। তো এই কারণেই আমরা আলোচনায় আমরা মনে করি যে এই জনসংখ্যার এই অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর যদি অধিকার সুরক্ষিত হয়, তাদের অধিকার যদি সুরক্ষিত হয়, তাহলে পরে সমাজটা সুন্দর হবে। দেখেন, খুব সুন্দর একটা জাজল্যমান একটা উদাহরণ আছে আমাদের। গত বছর জুলাইয়ে আমরা দেখছি, জুলাই অভ্যুত্থানের পুরোভাগে অগ্রভাগে ছিলেন আমাদের মেয়েরা। তো এই মেয়েদের উপর যে আগ্রাসী মনোভাব নিয়ে যে আক্রমণটা হয়েছে, এই আগ্রাসী মনোভাবের কারণেই কিন্তু সমাজের একটা যে বৈষম্য ছিল, এটা কিন্তু প্রকাট হয়ে গেছে। যে মানে এইখানে প্রতিভাত হয়েছে, প্রমাণিত হয়েছে যে আমাদের ওই সময়ে আমাদের নারী এবং শিশুদের যে অধিকার ছিল সেটা নিশ্চিত ছিল না। যদি নিশ্চিত হতো তাহলে পরে এইভাবে বর্বরচিত আক্রমণ মেয়েদের উপর হতে পারত না। তো সেই উদ্দেশ্যেই আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, যে সমাজে শিশু এবং মহিলাদের অধিকার নিশ্চিত হয় সেটা উন্নত সমাজ। ওই সমাজে কোনো সমাজে হয়তো অনেক বড় বড় গাড়ি, অনেক সুন্দর সুন্দর ভবন, সুন্দর সুন্দর পার্ক, সুন্দর রাস্তা থাকতে পারে, কিন্তু নারী এবং শিশুদের অধিকার যদি নিশ্চিত না হয়, তাহলে পরে সেই দেশকে কখনোই মানুষ নিরাপদ মনে করবে না, সেখানে বসবাসের জন্য উপযুক্ত মনে করবে না। সেই দেশের যে যারা মানে প্রতিষ্ঠিত মানুষ আছে, তারাও কিন্তু একসময় সেই দেশ ছেড়ে চলে যাবে। আমাদের দেশেও কিন্তু এইরকম একটা অবস্থা চলতেছিল, যে যেহেতু নারী ও শিশুদের অধিকার ছিল না, রাস্তায় গেলে পরে নারীদের সামাজিক সুরক্ষা ছিল না, অর্থনৈতিক সুরক্ষা ছিল না, শিশুরা নিগৃহীত হতো বিভিন্ন মাধ্যমে। তখন কি করলো, যারা একটু নিরাপদ জায়গায় আছে, তারা এই দেশটাকে আর দেশ মনে করলো না। তারা মনে করলো যে এই দেশ থাকার যোগ্য না, আমরা টাকা পয়সা নিয়ে অন্য দেশে যাব। আমাদের যদি নারী ও শিশুদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত হতো, তাহলে আমরা প্রত্যেকেই মনে করতাম না এর চেয়ে সুন্দর শান্তির দেশ নাই, আমরা এই দেশে থাকবো। তো আমার মনে হয় আমাদের আলোচনাটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা যে পরিবর্তনটা আনলাম, সেই পরিবর্তনের মূল যে কারণ ছিল, সেই কারণটাকে কারেকশনের দরকার আছে। এবং এই কারেকশনের জন্য প্রথম যে মানে আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে নারী এবং শিশুদের সুরক্ষায়। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে পরে আমরা বলতে পারবো যে আমরা উন্নয়নের যে প্রথম সোপান, প্রথম সিঁড়ি, সে তাতে পা রাখতে পারবো। আর আমরা যদি প্রথম সিঁড়িতে পা রাখতে পারি, তাহলে পরে আমরা আশা করতে পারি যে আমরা শেষ ধাপে বলবো, তার মানে আমরা একটা উন্নত দেশ গঠন করতে সক্ষম হব, যে দেশের নারী শিশু সহ সকল জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত হবে, অর্থনৈতিক সাম্য নিশ্চিত হবে। তো এই কারণে আমরা আমরা যারা আমাদের মানে যদি শুরু করি, আমরা কিভাবে এই কাজটা করতে পারি। দেখেন, আমাদের যারা এখানে আছে তাদের অনেকেরই বাসায় আমাদের ডোমেস্টিক হেল্প নামে আমাদের কম বয়সী বাচ্চারা হয়তো আমাদের সহায়তা করে, তাদের অধিকারটা নিশ্চিত করবেন। আমরা কর্মক্ষেত্রে হয়তো আমাদের অনেক নারী সহকর্মী আছে, তাদের আমরা সহকর্মীর মর্যাদা দেই, নারীর মর্যাদা দিই, তাহলে পরে আমাদের দেশটা আরো সুন্দর হবে। এবং আমরা ব্যক্তিগতভাবে এই যে রাষ্ট্রীয় যে অধিকার নারী ও শিশু সুরক্ষা, তাতে আমাদের ব্যক্তিগত দায় বা দায়িত্ব আমরা পালন করতে পারবো। আমরা এককভাবে যদি এই দায়িত্ব সবাই পালন করি, তাহলে রাষ্ট্র সামগ্রিকভাবে এই দায়িত্ব পালন করতে সক্ষম হবে এবং এর মাধ্যমে আমরা সুন্দর একটা সমাজ পাবো। আপনারা এই দায়িত্ব পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।